বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। দীর্ঘ 10 বছর পর পরিবর্তন হবে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। সব বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার তৈরি হবে নতুন সিলেবাস, যাতে জাতীয় স্তরের পরীক্ষায় রাজ্যের ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে সিলেবাস কাদের বদল হবে? 2024-25 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই সিলেবাস পরিবর্তন হবে। বর্তমানে 2024 সালে যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য ক্লাস 11 এবং 12-এ সিলেবাস পরিবর্তন হবে। তবে বর্তমানে পাঠরত ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের সিলেবাসের কোনো পরিবর্তন হবে না। আগের সিলেবাস অনুযায়ী তাদের পরীক্ষা হবে। তোমরা অনেকেই জানো যে উচ্চ মাধ্যমিকে 60টি সাবজেক্ট পড়ানো হয় সায়েন্স এবং আর্টস মিলে। তার মধ্যে 47টি সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হবে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 13টি সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হবে না? আসলে ওই 13টি সাবজেক্ট হচ্ছে ভোকেশনাল বিষয়। এই বিষয়গুলি পাঠ্যক্রম তৈরি করার দায়িত্বে রয়েছেন ভোকেশনাল কাউন্সিল। নতুন সিলেবাস তৈরি করার জন্য একটি সিলেবাস সাব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মোট 4 জন প্রতিনিধি রয়েছেন। একজন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একজন রয়েছেন কলেজের প্রতিনিধি এবং 2 জন রয়েছেন স্কুল শিক্ষকের প্রতিনিধি। আগামী 16ই ডিসেম্বর এই সাব কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে। এই বৈঠকে শুধুমাত্র সিলেবাস নিয়ে নয়, আরও অনেক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন শিক্ষা সংসদের সভাপতি। সেই বৈঠকে সিলেবাস ও প্রশ্নপত্রের ধরন নিয়ে আলোচনা হতে পারে। যদি সিলেবাস বদল হয় তাহলে কি কি পরিবর্তন হতে পারে? যেহেতু এনসিইআরটি এবং সিবিএসই বোর্ডকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন সিলেবাস তৈরি হতে চলেছে, তাই তোমাদের পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, অর্থাৎ বছরে 2বার পরীক্ষা হবে। প্রথম 6 মাস পর প্রথম সেমিস্টার পরীক্ষা হবে এবং পরের 6 মাস পর দ্বিতীয় সেমিস্টার হবে। প্রথম সেমিস্টারে যতদূর আশা করা যায় এমসিকিউ প্রশ্ন নিয়ে পরীক্ষা হতে পারে এবং দ্বিতীয় সেমিস্টারে এসএকিউ এবং অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা হতে পারে। আপাতত এইটুকুই আপডেট রয়েছে আমার কাছে, এবং পরবর্তী ক্ষেত্রে যদি নতুন আপডেট পাই তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। এই নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।